হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন নিয়ে কথা বলবো। তো আজকে আমরা যে অপশনটা নিয়ে কথা বলবো, এই অপশনটা যারা নতুন আছেন তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো যারা নতুন আছেন দয়া করে আজকের ভিডিওটি মিস করবেন না এবং টেনে টেনে দেখবেন না, কারণ আপনারা যদি আজকের ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে অনেক পয়েন্ট স্কিপ করে ফেলবেন। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো আজকে আমাদের মেন যে টপিক থাকবে সেটা হচ্ছে অ্যানোটেশন। অ্যানোটেশন এর কাজ হচ্ছে আমরা যদি পিসের উপরে কোনো কিছু লিখতে চাই সেটা কিভাবে লিখব। তো দেখা যাচ্ছে আমরা পিসের উপরে অনেক সময় অনেক কিছু লিখতে হয়, যেমন বায়ার নেম, তারপর ডেট বা কি অপশনে কাজ করতেছি, ডেভেলপ বা ফিট কোন অপশনে আছে আমাদের প্যাটার্নটা, অথবা আমাদের যদি প্যাটার্নে কোনো সিঙ্কেজ দেওয়া থাকে সেই সিঙ্কেজটা আমরা চাইলে লিখতে পারি। তো অনেক সময় আমাদের অনেক কথা লেখা লাগে, তো এটা আমরা কিভাবে লিখব আজকে আমরা এই টপিকটা নিয়ে কথা বলবো। তো ফার্স্টে আমরা চলুন কিভাবে পিসের উপর লিখতে হয় এই বিষয়টা নিয়ে দেখি। পিসের উপরে লেখার জন্য আমাদের ফার্স্টে ক্রিয়েটে যেতে হবে। তো ক্রিয়েটে আসার পরে এখানে আমাদের অ্যানোটেশন নামে একটা অপশন আছে, অ্যাড অ্যানোটেশন। তো অ্যাড অ্যানোটেশনের উপরে ক্লিক করার পর আমাদের যে পিসের উপরে আমরা লিখতে চাই সেই পিসের উপরে আমাদের লেফট বাটন ক্লিক করতে হবে। লেফট বাটন ক্লিক করার পর আমাদের এখানে নিউ পিস অ্যানোটেশন আছে এবং এখানে আমাদের লেখার জন্য একটা ঘর আছে। তো এখানে আমাদের যে কথাগুলো প্রয়োজন সেই কথাগুলো আমরা লিখতে পারি। তো আমি আপনাদের বোঝার জন্য এখানে বায়ারের নাম লিখি, BUYER, বায়ার লিখতে পারি। তারপর স্টাইল, STYLE, স্টাইল। তারপর যদি আমরা চাই ডেট, এভাবে আমরা আমাদের যে কথাগুলো থাকে সেই কথাগুলো আমরা লিখতে পারি। তো দেন আমাদের এখানে আছে আমাদের সাইজ। তো আমরা আসলে আমরা যে লেখাটা লিখছি এই লেখাটার সাইজটা কতটুকু হবে। তো এখানে আমরা আমাদের যে সাইজটা প্রয়োজন, ধরুন আমরা এখানে হাফ সেম দিলাম 0.5, দেন ওকে। তো আমাদের লেখার সাইজটাই যেটা। তো দেখা যাচ্ছে যে আমরা যদি চাই যে লেখাটা একটু ছোট হয়ে গেছে, আমরা লেখাটা একটু বড় করব, তো সেটাও আমরা করতে পারি। তো এটা করার জন্য তো দেখা যাচ্ছে আমাদের লেখাটা অনেক ছোট হয়ে গেছে, তো আমরা লেখাটা চাইলে বড় করতে পারি। কিন্তু কিভাবে বড় করব? আমরা তো এখানে একবার লিখে ফেলছি, তো আমরা যদি চাই, তো যদি আবার নতুন করে ক্রিয়েট থেকে অ্যানোটেশন ধরলে আবার নতুন করে আসতেছে। তো আমরা যে লেখাটা লিখছি এটাকে এখন কিভাবে আমরা মডিফাই করব, এটা একটা ইস্যু। তো এটা করার জন্য আমাদের এডিটে যেতে হবে। এডিট নামে যে অপশনটা আছে এখানে আসার পরে এখানে আমাদের এডিট অ্যানোটেশন নামে একটা অপশন আছে। তো এডিট অ্যানোটেশনের উপর ক্লিক করার পর আমরা যে লেখাটা লিখছি, যে অ্যানোটেশনটা আছে, এই অ্যানোটেশনটাকে আমরা এডিট করতে পারবো। তো যে লেখাটা আমরা লিখছি এই লেখার উপরে ক্লিক করলে দেন রাইট বাটন ক্লিক করে ওকে। এখন আমাদের যে টপিকটা ছিল সেই টপিকটা চলে আসছে। এখন আমরা এখানে আমাদের অনেকগুলো অপশন আছে। এখানে আছে আমাদের কপি, এখানে আছে ডিলিট। আমরা যদি চাই যে এটা ডিলিট করতে পারবো। যদি চাই এটাকে কপি করে আমরা আরেকটা পিসের উপরে নিব, তো সেটাও নিতে পারবো। যদি আমরা চাই এটাকে মুভ করতে, তো এটাকে আমরা এভাবে ধরে মুভ করতে পারবো। তারপর আমাদের এখানে আছে সাইজ। আমরা যদি এখানে চাই 2 সেম দিব, তো এখানে 2 দিলাম, তো আমাদের এখানে 2 সেম লেখাটা বড় হবে। এরপর আমাদের আছে রোটেট। আমরা যদি চাই যে লেখাটাকে রোটেট করব, ধরুন আমরা চাইলাম যে 90 ডিগ্রিতে রোটেট হবে, দেন অ্যাপ্লাই, ওকে। তো এই যে আমাদের লেখাটা 90 ডিগ্রিতে রোটেট হয়েছে এবং দেখুন আমাদের লেখাটা এখন অনেক বড়। তো যারা নতুন ছিলেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ছিল, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।